যার উট দেওয়ার ক্ষমতা উট দিবেন, যার গরু দেওয়ার ক্ষমতা আছে গরু দিবেন, যার একাধিক গরু দেওয়ার ক্ষমতা একাধিক গরু দিবেন, যার ওইরকম ক্ষমতা একটি ছাগল দেওয়ার ক্ষমতা আছে একটি ছাগল দিবেন, যার ছাগল দেওয়ার ক্ষমতা ভেড়া দেওয়ার ক্ষমতা আছে তিনি ভেড়া দেবেন। কিন্তু শর্ত হলো যে কুরবানি পশু অবশ্যই দাঁতওয়ালা হতে হবে। আল্লাহ বলেছেন তোমরা দাঁতওয়ালা ছাড়া কুরবানি করবে। যে কোনো পশু আমরা জবাই করবো আমাদের দাঁত দেখে ক্রয় করতে হবে, যাতে দাঁত আছে কিনা, অবশ্যই দাঁত থাকতে হবে। এবং সেই পশু যাতে তাসরুল নাজিরিন দর্শকদের দেখে তার চোখ জুড়ে যায়, সুন্দর যাতে হয়, পছন্দ যাতে করে, অবশ্যই সেই পশুর যাতে শিং ভাঙা না হয় এবং সেই পশুর যাতে কানা না হয়, দুর্বল না হয়, ন্যাংরা না হয়, জীর্ণ শীর্ণ না হয়। আজকের আমার খুতবার বিষয়বস্তু হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিনের করণীয় বিষয় প্রসঙ্গে, সেই সাথে ইয়াউমুল জুমা প্রসঙ্গে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আজ ইয়াউমুল জুমা, জুমার দিন। ইয়াউমুল জুমা অর্থ জুমা দিবস। জুমা শব্দের অর্থ একত্রিত করা, জমা করা, সমাবেশ ঘটানো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, জুমার দিনকে কেন জুমা করে নামকরণ করা হয়েছে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এজন্য জুমা করে নামকরণ করা হয়েছে যেহেতু এই দিনে আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে সমগ্র পৃথিবী থেকে মাটি সংগ্রহ করে, মাটি জমা করে তাকে তৈরি করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নিজ হাতে তৈরি করেছে। এবং এই দিনেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমগ্র পৃথিবী থেকে মানুষকে নিজ নিজ কবর থেকে জীবিত করে উঠে হাসরের মাঠে একত্রিত করবে, জমা করবেন, সমাবেশ ঘটাবেন। তো জুমার দিন এটি এমন একটি দিন, এদিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন এবং এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে বেহেশতে প্রবেশ করেছিলেন এবং এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা বেহেশত থেকে তাকে বের করেছিলেন এবং পৃথিবীতে নামিয়ে দিয়েছিলেন, পাঠিয়ে দিয়েছিলেন। এবং এই দিবসে তার মৃত্যু হয়েছে এবং এই দিনে আবার কিয়ামত সংগঠিত হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দিন এমন একটি দিন, জুমার দিন, এই দিন কিন্তু আমাদের পূর্ব জাতি তাদেরকেও দান করা হয়েছিল, কিন্তু যারা ইহুদি তারা কিন্তু এই দিনকে গ্রহণ না করে তারা জুমার দিন হিসাবে শনিবারকে তারা গ্রহণ করেছে। আর যারা খ্রিস্টান তারা করেছে রবিবারকে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক পথ দান করেছে, আমরা সঠিক পথে আছি। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দিন আমাদের জন্য নির্ধারণ করেছে ইয়ামুল জুমা, জুমার দিন, শুক্রবার দিন, এই শুক্রবার দিন আমরা জুমার দিন হিসেবে আমরা গ্রহণ করেছি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দিনে তোমরা বেশি বেশি আমার প্রতি দরুদ পাঠ করবে। আর এই দরুদ পৃথিবীর যেখান থেকে মানুষ পাঠ করুক না কেন, এই দরুদ আমার কাছে পৌঁছে দেওয়া হয়। সাহাবায়ে কেরাম ইয়াসাল্লাম, আপনি যখন মরে যাবেন, মরে গিয়ে আপনি হাড়হাড্ডি হয়ে যাবেন, পচে যাবেন, তখন কিভাবে আপনার কাছে দরুদ পৌঁছে দেওয়া হবে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি সহ সকল নবী রাসূলগণের জন্য মাটিকে হারাম করে দিয়েছে, যে মাটি নবী রাসূলদের লাশ খেতে পারবে না, হজম করতে পারবে না। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আমরা বিশ্বাস করি। সুতরাং এখন পর্যন্ত আল্লাহ রাসূলকে যেভাবে দাফন করা হয়েছে তার কবরের মধ্যে তার লাশ ঠিক এভাবে আছে। এখনও যদি কেউ ইচ্ছা করে কবর খননকে আল্লাহ রাসূলের লাশ বের করতে পারবে, তার লাশ ক্ষত অবস্থায় আছে। যেহেতু তার বাণী সত্য, আমরা তার কথা বিশ্বাস করি। এবং এটা ইহুদি খ্রিস্টান জগৎ যারা আছে তারাও কিন্তু বিশ্বাস করে যে নবীর লাশ এখনও কবর অক্ষত অবস্থায় আছে। এই জন্য নবীর লাশ ইহুদিরা চুরি করতে চেয়েছে, একটা লম্বা ঘটনা আছে, কিন্তু সেই নবীর লাশ তারা কী করতে পারে, চুরি করতে পারে না। তাদেরও বিশ্বাস আছে যে নবীর লাশ এখনও অক্ষত অবস্থায় আছে। এই জন্য এই দিনে বেশি বেশি দরুদ পাঠ করা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ পাঠ করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি 10 বার রহমত নাযিল করবে। এবং কেউ যদি সকালে 10 বার এবং সন্ধ্যায় 10 বার আমার প্রতি দরুদ পাঠ করে, তাহলে অবশ্যই আমি সুপারিশ করে তাকে জান্নাতে বেহেশতে প্রবেশ করাবো। তো সেই দরুদ ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ
কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদ আমরা পাঠ করতে পারি। অথবা আরেকটি দুরূদের কথা আল্লাহ রাসূল বলেছেন, তা হলো আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। হে আল্লাহ, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনি রহমত এবং শান্তি নাজিল করে বর্ষণ করুন। তো কেউ যদি সকালে আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ 10 বার পড়ে এবং সন্ধ্যায় আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ 10 বার পাঠ করে, তাহলে আল্লাহ রাসূল বলেন আমি তাকে সুপারিশ করে জান্নাতে বেহেশতে প্রবেশ করাবো। তো এই জন্য শুক্রবার দিন আমাদের উচিত হবে বেশি বেশি দুরূদ পাঠ করা। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন জুমার দিন আসে, শুক্রবার দিন আসে, আল্লাহর সমস্ত মাখলুক ভীতু সন্ত্রস্ত অবস্থায় থাকে। কেন? যে এই দিবসে কিয়ামত সংঘটিত হবে, এই ভয়ে তারা ভীতু সন্ত্রস্ত থাকে। কিন্তু মানুষ এবং জিন জাতি তারা গাফিল থাকে, তারা উদাসীন। আমরা কিন্তু উদাসীন, আমরা কিন্তু ভীতু সন্ত্রস্ত অবস্থায় থাকি। তো জুমার দিনের জন্য বিশেষ কিছু আমল আছে। তা হলো এই জুমার দিন সূরা কাহাফ তেলাওয়াত করা। সূরা কাহাফ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা কাহাফ 15 পারায়, সূরা বানী ইসরার পরে হলো মাঝামাঝি হলো শেষ পর্যন্ত সূরা কাহাফ। তো আল্লাহ রাসূল কেউ যদি সূরা কাহাফের প্রথম 10টি আয়াত মুখস্থ করে অথবা শেষ 10টি আয়াত মুখস্থ করে, তাহলে আল্লাহ সুবহানাহু তাকে দাজ্জালের ফিতনা থেকে তাকে রক্ষা করবে। এবং কেউ যদি জুমার দিন সম্পূর্ণ সূরা কাহাফ তেলাওয়াত করে, তাহলে তার পা থেকে আকাশ পর্যন্ত নূর চমকিতে থাকে এবং তার 8 দিনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেওয়া হয়। এবং যে ব্যক্তি সূরা কাহাফ তেলাওয়াত করবে সে সকল ফিতনা থেকে নিরাপদ থাকবে, আল্লাহ তাকে ফিতনা থেকে রক্ষা করবেন। এমনকি দাজ্জালও যদি বের হয়ে যায়, দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ পাক তাকে কী করবেন? রক্ষা করবেন। তো এই জন্য শুক্রবার দিন জুমার দিন সূরা কাহাফ তেলাওয়াত করা। অনেকে আছেন এই আমলটা করে থাকেন। তো যারা তেলাওয়াত করছেন আলহামদুলিল্লাহ, যারা এখনও সূরা কাহাফ তেলাওয়াত করেন নাই, তাদের মাগরিব পর্যন্ত সময় আছে, সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত সময় আছে, সূরা কাহাফ আপনারা তেলাওয়াত করবেন আশা করি। এবং এই দিনে আমরা বেশি বেশি দুরূদ পাঠ করব। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, যেদিন শুক্রবার দিন জুমার দিন আসে, ওই দিন ফেরেশতারা মসজিদের সমস্ত গেটে দাঁড়িয়ে যায়, খাতা এবং কলম নিয়ে দাঁড়িয়ে যায়। কে আগে আসে কে পরে আসে তারা সিরিয়াল তার নাম লিস্ট করতে থাকে। যে আগে আসে তাকে একটি উট কুরবানির সমান সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হয়। এরপরে যে আসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে একটি গরু কুরবানির সমান সওয়াব তাকে দান করা থাকে। এরপরে যে আসে একটি ছাগল কুরবানির সমান সওয়াব তাকে দান করা হয়। এরপরে যে আসে সে একটি মুরগি দান করলে যে সওয়াব হয় সেই সওয়াব দান করে। এরপরে যে আসে একটি ডিম দান করলে যে সওয়াব হয় সেগুলো লেখা হয়। তারপরে যখন খতিব যখন খুতবায় দাঁড়িয়ে যায়, তখন ফেরেশতারা খাতা বন্ধ করে খাতা গুটিয়ে তারা খুতবা শুনতে থাকে। এই জন্য আমাদের উচিত, আমরা যারা জুমার নামাজ আদায় করি, আমাদের উচিত হবে খুতবা আরম্ভ হওয়ার আগে মসজিদে এসে উপস্থিত হওয়া। যদি আমি খুতবা আরম্ভ হওয়ার পরে আসলাম, তাহলে আমার জুমা হয়ে গেল ঠিকই, কিন্তু ফেরেশতাদের লিস্টে আমার নাম থাকলো না, ফেরেশতাদের খাতা আমার কি থাকলো না, নাম থাকলো না। এই জন্য আমাদের উচিত হবে খুতবা আরম্ভ হওয়ার আগেই মসজিদে আসার চেষ্টা করা, যাতে করে ফেরেশতাদের লিস্টে আমার কি থাকে, নাম থাকে। এই জন্য জুমার দিন এমন এক দিনে, এই জুমার দিনে অন্যান্য সময় 5 ওয়াক্ত নামাজ যদি কেউ বাসায় থেকে ওযু করে মসজিদে নামাজের উদ্দেশ্যে আসে, তাহলে প্রতিটি ধাপে থাকে, প্রতিটি কদমে কদমে একটি করে নেকি রাখা হয়, একটি করে গুনাহ তার আমলনামাকে মুছে ফেলা হয়, একটি করে মর্যাদা তাকে দান করা হয়। এটা হলো অন্য সময় 5 ওয়াক্ত নামাজে। কিন্তু জুমার দিন কেউ যদি ঘর থেকে ওযু করে মসজিদে জুমার নামাজ পড়ার জন্য মসজিদে আসে, তাহলে তার প্রতিটি ধাপে প্রতিটি কদমে কদমে 1 বছরের নফল রোজা এবং 1 বছরের নফল নামাজের সওয়াব তার আমলনামায় লেখা হয়। সুবহানাল্লাহ। তাহলে জুমার দিন কত ফজিলত! জুমার দিন হলো সপ্তাহের ঈদের দিন। জুমার দিন হলো আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে শ্রেষ্ঠ দিন। জুমার দিন সবচাইতে উত্তম দিন। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জুমার দিনে যাতে আমরা প্রত্যেকেই খুতবার আগে আসতে পারি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেছেন, কেউ যেন জুমার নামাজ জুমার জন্য ইচ্ছাকৃতভাবে তরক না করে, বর্জন না করে, জুমার নামাজ ছেড়ে দেওয়া থেকে বর্জন করা থেকে বিরত থাকে, অবশ্যই যেন জুমার নামাজে উপস্থিত হয়। কেউ যদি একের পর এক জুমা, 2 জুমা এবং 3 জুমা যদি কেউ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, জুমার নামাজ উপস্থিত না হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার
তার অন্তরে মোহর মেরে দেন। কেউ যদি ইচ্ছাকৃতভাবে পরপর 3টি জুমা বর্জন করে ছেড়ে দেয়, তাহলে তার অন্তরে আল্লাহ সবাই কী করে দেন? মোহর মেরে দেন। ফলে সে গাফিল হয়ে যায়, উদাসীন হয়ে যায়, এমনকি সে ধর্ম বিমুখ হয়ে যায়। আস্তে আস্তে সে ধর্ম থেকে, ইসলাম থেকে দূরে সরে যায়, এমনকি সে মুরতাদ হয়ে যাবে, সে অমুসলিম অবস্থায় সে মৃত্যুবরণ করবে। এই জন্য কোনো অবস্থাতে আমাদের জুমা ছাড়া যাবে না। জুমার নামাজ অবশ্যই জুমার নামাজে মসজিদে আসতে হবে, ইচ্ছাকৃতভাবে যাতে আমরা জুমা ত্যাগ না করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না ইদ্দাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশরা শাহরান ফি কিতাবিল্লাহি ওয়া খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেদিন থেকে আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, সেদিন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বছরে 12টি মাস নির্ধারণ করেছেন। বছর মাসের সংখ্যা কয়টি? 12টি। পৃথিবী প্রায় মানুষ 2000 ভাষায় কথা বলে। যত ভাষায় কথা বলে তত ভাষায় মাসের গণনা সংখ্যা কয়টি? 12টি। পৃথিবীর সমগ্র পৃথিবীর মানুষ হিসাব করে বছরে 12টি মাস। তো 12টি মাসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মিনহা আরবাতুন হুরুম, 4টি মাস হলো শ্রেষ্ঠতম মাস, সর্বোত্তম মাস, হারাম মাস, পবিত্র মাস। সেই 4টি মাসের মধ্যে একটি হলো জিলকদ, জিলহজ, মুহররম, আরেকটি হলো রজব। আমরা জিলকদ অতিক্রম করে জিলহজ মাস আমরা অতিক্রম করছি। আর জিলহজ মাস, এই মাসের যে 10 দিন আল্লাহর কাছে এত পছন্দের, রাসূল কারীম ইরশাদ করেছেন যে এই জিলহজ মাসের প্রথম 10 দিনে যে আমল করা হয়, এই আমলগুলো আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের এবং সর্বশ্রেষ্ঠ আমল। তো এই 10 দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ আমলের মধ্যে একটি আমল হচ্ছে রোজা রাখা। রাসূল কারীম সাল্লাম 4টি আমল কখনো ছাড়তেন না। তার মধ্যে একটি হলো জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত তিনি নিয়মিত রোজা রাখতেন, এবং মুহররম মাসের 10 তারিখে রোজা রাখতেন, এবং প্রতি মাসে 3টি করে রোজা রাখতেন, 13, 14, 15 আরবি মাসে। এবং ফজরের সুন্নত কোনো অবস্থাতেই ছাড়তেন না। বাড়িতে থাকা অবস্থায়, সফরে থাকা অবস্থায় কোনো অবস্থায় ছাড়তেন। কেননা সালাত রাকাতাইনে ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া ফিহা, যে পৃথিবীর মধ্যে যা কিছু আছে তার চাইতে উত্তম হচ্ছে কি ফজরের 2 রাকাত সুন্নাত, সবচেয়ে মূল্যবান। এই জন্য কোনো অবস্থাতে ফজরের 2 রাকাত সুন্নাত ছাড়তেন না। তো কেউ যদি জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত রোজা রাখতে নাও পারে, তার জন্য আরেকটি সুযোগ আছে, তা হলো আরাফাত দিবসে রোজা রাখা। অর্থাৎ 9 জিলহজকে আরাফাত দিবস বলা হয়। 9 জিলহজ আরাফাত দিবসের একটি রোজা রাখা। রাসূল ইরশাদ করেছে, তাকে প্রশ্ন করা হয়েছে, সুইলা সিয়াম ইয়াউম আরাফা, আরাফা রোজা প্রসঙ্গ আল্লাহ বলেছেন, সিয়াম ইয়াউম আরাফা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সালাতাল মাজিয়াত ওয়া বাকিয়াতা। আমি আশা করি যে ব্যক্তি আরাফাত দিবসে রোজা রাখবে, তার বিগত 1 বছর, আগামী 1 বছর, 2 বছর গুনাহ খাতা মাফ করে দেওয়া হবে। তাহলে আমাদের সামনে একটা সুযোগ এসছে যে 2 বছর গুনাহ মাফের সুযোগ, আরাফাত দিবসের রোজা। কিন্তু মুশকিল হলো আরাফাত দিবসের রোজা কোন তারিখে রাখতে হবে, এই নিয়ে কিছু বর্তমানে আলেমদের মধ্যে কিছু বিভ্রান্তি দেখা দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হুয়াল্লাযী জাআলা আশ-শামসা দিয়াআন ওয়াল কামারা নূরান ওয়া ক্বাদ্দারাহু মানাযিলা তা'লামু আদাদাস সিনিল হিসাব। আল্লাহ বলেন, আমি সূর্যকে উজ্জ্বল করে সৃষ্টি করেছি, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চন্দ্রকে আলোকিত করে সৃষ্টি করেছেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চন্দ্র সূর্যকে বছরের গণনা হিসাবের জন্য সৃষ্টি করেছেন। যেহেতু পৃথিবীর মানুষ, সমগ্র পৃথিবীর মানুষ একসাথে নামাজ পড়তে পারে না, একসাথে নামাজ পড়তে পারে না সূর্য অনুযায়ী। ফজরের টাইম প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের সময় আছে। আমার জীবন এখন যেমন জুমার নামাজ পড়তেছে, পৃথিবীর মানুষ কিন্তু এখন সব জায়গায় জুমার নামাজ পড়তে পারতেছে না। এখন সৌদি আরবে এখন জুমার টাইম হয় না, আরও দেরি আছে, 3 ঘন্টা 3.5 ঘন্টা দেরি আছে। আমেরিকায় এখন রাত। সারা পৃথিবীর মানুষ যেহেতু একসাথে নামাজ পড়তে পারে না, আমরা যখন ফজরের নামাজ পড়ি তখন সারা পৃথিবীর ফজর নামাজ পড়তে পারে না। ঈদের নামাজও ঠিক তেমনিভাবে পৃথিবীর মানুষ একসাথে করতে পারে না। ঈদের নামাজ আল্লাহ রাসূল সূর্য ওঠার পর আদায় করেছে, কিন্তু আমরা সূর্য একসাথে সারা পৃথিবী যখন অতিক্রম করে থাকে, সূর্য চলে যায়, রাত চলে আসে। সূর্যের টাইম অনুযায়ী প্রত্যেকে নিজ নিজ টাইম অনুযায়ী ঈদের নামাজ পড়ে থাকে। তো ঈদের নামাজ যেমন সারা পৃথিবীর মানুষ একসঙ্গে পড়তে পারে না, সূর্যের এবং চন্দ্রের হিসাব অনুযায়ী, সূর্যের টাইম অনুযায়ী পড়ে থাকে, ঠিক তেমনিভাবে আরাফা রোজাও সারা পৃথিবীর মানুষ একসাথে রাখতে পারবে। অথচ আরাফা রোজার ফজিলত সারা পৃথিবীর জন্য, শুধু সৌদি আরবের জন্য নয়,
আল্লাহ রাসূল বলছেন যারা আরাফায় থাকবে সেদিন আরাফার রোজা তারা রাখবে না, কিন্তু আরাফার বাইরে যারা থাকবে তারা আরাফার রোজা রাখবে। কিন্তু এখন মনে করেন কথার কথা দিন, আরাফার দিবসে যেদিন আরাফা হচ্ছে সেদিন আমেরিকায় রাতে তো রোজা রাখা যায় না। তারা কি করবে, চন্দ্র অনুযায়ী 9 তারিখে জিলহজ মাসের 9 তারিখে আরাফা রোজা রাখবে। আগে এক সময় ছিল তারা কি করতো, মানুষ জিলহজ মাসের 9 তারিখে আরাফা রোজা রাখতো। বা আমি ছোটকালে দেখেছি কমপক্ষে 2টি রোজা রাখতো, 8 তারিখ এবং 9 তারিখ, 10 তারিখে কুরবানি। তো এই কয়েক বছর থেকে ফিতনা শুরু হয়েছে যে আরাফা, ওখানে যেদিন আরাফা হচ্ছে ওই দিনে সারা পৃথিবীর মানুষকে রোজা রাখতে হবে, তারা নাকি আরাফা হবে না, এরকম একটা বিভ্রান্ত দেখা দিয়েছে। কিন্তু এটা তো সম্ভব নয়। ওখানে যখন আরাফা অন্য দেশে তখন তারা কীভাবে আরাফা রোজা রাখবে, তারা চাঁদ অনুযায়ী রোজা রাখে, তাহলে আরাফা রোজা সব পেয়ে যাবে। এই বংশাল বড় মসজিদে সর্বপ্রথম যখন আরাফা দিবসে অর্থাৎ 8 তারিখে তারা কি করেছিল, আপনার ওই আরাফা রোজা রেখে আরাফার সেদিন ইফতারের আয়োজন করেছিল। সেদিন সৌদি দূতাবাসের আপনার একজন দূতকে দাওয়াত করেছিলেন। তো তিনি বললেন আজকে যারা আপনার রোজা রেখেছেন আগামীকালও তারা রোজা রাখবেন, যেহেতু আগামীকাল আপনার কুরবানি দিতে পারবেন, কুরবানি দেবেন তার পরের দিন, কিন্তু নিয়ম হলো কুরবানির আগের দিন রোজা রাখতে হয়। সৌদি আরবে কুরবানির আগের দিন আরাফার দিবস, সেদিন তারা রোজা রাখে। সুতরাং আজকে আপনারা যারা রোজা রেখেছেন আগামীকাল তারা রোজা রাখবেন। এই জন্য যেহেতু এখন ফিতনা দেখা দিয়েছে, বিভ্রান্তি দেখা দিয়েছে, এই জন্য কমপক্ষে যদি আমরা 8 তারিখ এবং 9 তারিখ যদি রোজা রাখি তাহলে একটা আরাফা দিবসও আমরা পেয়ে গেলাম, আর একটি অতিরিক্ত রোজার সব আমরা পেয়ে গেলাম। আর একটির যদিও হয়তো প্রশ্ন করে আরাফা রোজা কি দুটো, একটি, হ্যাঁ ঠিক আছে একটি, কিন্তু যেহেতু বিভ্রান্তি দেখা দিয়েছে এই যদি আমরা দুটা রাখি তাহলে আমরা বিভ্রান্তি থেকে মুক্ত থাকবো। আমাদের আরাফা হয়ে যাবে, অতিরিক্ত একটি রোজার সব হয়ে যাবে। আর একটি রোজার সব এত বেশি, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন কেউ যদি আল্লাহ সন্তুষ্টির জন্য একটিও নফল রোজা রাখে তাহলে তার মাঝে এবং জাহান্নামের মাঝে 70 বছরের রাস্তা দ্রুত সৃষ্টি করে দেবে। সুবহানাল্লাহ। তাহলে কত সওয়াব। এই জন্য আমরা যদি রোজা রাখতে চাই তাহলে জিলহজ মাসের 8 তারিখ এবং 9 তারিখ, 10 তারিখে তো কোরবানি, এই 2টি রোজা যেন আমরা রাখতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আর রাসূল কারীম ইরশাদ করেছেন ইয়াউমুন নাহরে ইয়াউমুল উযহিয়া, কুরবানির দিবস হলো কুরবানি করা হলো সবথেকে শ্রেষ্ঠ আমল। কুরবানি করার চাইতে শ্রেষ্ঠ আমল কুরবানির দিবসে আর নাই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করেন মা হিয়াল উযহিয়া, কুরবানি কি? আল্লাহ সুবহানাহু হিয়া সুন্নাত আবিকুম ইব্রাহিম, এটা তোমাদের আদি পিতা, তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। সাহাবায়ে কেরাম এটা আমাদের লাভ কি? বলছে যে কুল্লু শাহরাতুন হাসানাতুন, এতে লাভ হলো প্রত্যেকটি বছরে একটি করে নেকি, ওয়াল হাসানাতু আশরু আমসালিহা, আর একটি নেকি হলো 10 নেকির সমান। আল্লাহ বলেছেন মান জা আবিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা, কিয়ামত দিবসে একটি নেকি নিয়ে উপস্থিত হবে তাকে 10 গুণ প্রতিদান দেওয়া হবে। তাহলে একটি বছরে এক নেকি মানে 10 নেকি, তাহলে একটি পশুর শরীরে কত হাজার হাজার কোটি কোটি পশম রয়েছে, কত সব। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু তিনি প্রতি বছর একটি করে ছাগল কোরবানি দিয়েছেন, এক বছর 2টি দুম্বা কোরবানি দিয়েছেন, এবং শেষ জীবনে এসে 100টি উট কোরবানি দিয়েছেন। সুবহানাল্লাহ। তিনি 60টি নহর করার পরে ক্লান্ত পরিশ্রান্ত হয়েছেন, আলীকে বলে হে আলী তুমি বাকিগুলি করো। তাহলে বোঝা গেল কোরবানি যার সামর্থ্য আছে, যার যত সামর্থ্য আছে তিনি তত কোরবানি দেবেন, তিনি একাধিক কোরবানি করবেন। কোরবানির দিবসে কোরবানি করা হলো শ্রেষ্ঠ আমল। এবং রাসূল ইরশাদ করেছেন কোরবানির দিবসে এই যে কোরবানির পশু জবাই করা হয়, এই কোরবানির পশুর রক্ত প্রবাহিত হওয়ার আগে আল্লাহর কাছে কবুল হয়ে যায়, গ্রহণ হয়েছে। এই জন্য যার যেমন সামর্থ্য আছে, হ্যাঁ, যার উট দেওয়ার সামর্থ্য উট দিবেন, যার গরু দেওয়ার সামর্থ্য আছে গরু দিবেন, যার একাধিক গরু দেওয়ার সামর্থ্য একাধিক গরু দিবেন, যার ওইরকম সামর্থ্য একটি ছাগল দেওয়ার সামর্থ্য আছে একটি ছাগল দিবেন, যার ছাগল দেওয়ার সামর্থ্য ভেড়া দেওয়ার সামর্থ্য আছে তিনি ভেড়া দেবেন। কিন্তু শর্ত হলো যে কুরবানির পশু অবশ্যই দাঁতওয়ালা হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাঁতওয়ালা ছাড়া কুরবানি করবেন। যে কোনো পশু আমরা জবাই করবো আমাদের দাঁত দেখে ক্রয় করতে হবে, যাতে দাঁত আছে কিনা, অবশ্যই দাঁত থাকতে হবে। এবং সেই পশু যাতে তাসরুল নাজিরিন, দর্শকদের দেখে তার চোখ জুড়ে যায়, সুন্দর যাতে হয়, পছন্দ যাতে করে, অবশ্যই সেই পশুর যাতে শিং ভাঙা না হয়, এবং সেই পশুর যাতে কানা না হয়, দুর্বল না হয়, ন্যাংরা না হয়, জীর্ণ শীর্ণ না হয়, যাতে সুন্দর আকারে ছোট হোক সমস্যা নেই, দেখতে যাতে সুন্দর, যেন একটা সুন্দর পশু হয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর, তিনি সুন্দরকে পছন্দ করেন। এই জন্য আমাদের পশু হতে হবে
সুন্দর, দেখতে সুন্দর, যাতে জীর্ণশীর্ণ না হয়, শিং ভাঙা না হয়, কান কাটা না হয়, লেজ কাটা না হয়, ল্যাংড়া না হয়, দুর্বল জীর্ণশীর্ণ না হয়, সুস্থ সবল নিখুঁত যাতে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের তৌফিক আছে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক অনুযায়ী কুরবানি করার তৌফিক দান করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল হাকীম ফাইন্নাহু তাআলা জাওয়াদুন কারীম ওয়া বাররুর রাহিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহাবাতিহি ওয়া মান তাবি'আহুম বি ইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাতিন আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম ফাকুলু মিনহা ওয়া আতিমুল বাঈসাল ফাকির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে মানুষ কুরবানির দিবসে, কুরবানির যে নির্দিষ্ট দিনগুলো আছে, এই দিনগুলো তারা কী করবে? পশু জবাই করে আল্লাহর নামে জবাই করবে, অর্থাৎ বিসমিল্লাহে আল্লাহু আকবার, এ আল্লাহর নামে জবাই করতে হবে। আল্লাহ বলছেন যে পশুকে আল্লাহর নামে জবাই করা হয় না সেই পশুর মাংস তোমরা খাবে না। এই জন্য অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে পশু জবাইয়ের সময় যাতে বিসমিল্লাহে আল্লাহু আকবার আমরা বলি। আর কুরবানি করার সময় যেহেতু কুরবানি আপনার পক্ষ থেকে, আপনার পরিবারের পক্ষ থেকে, এই জন্য আল্লাহু তাকাব্বাল মিন্নি ওয়া মিন আহলি বাইতি, হে আল্লাহ আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে কুরবানি করুন, কুরবানি কবুল করুন। এই জন্য আল্লাহু তাকাব্বাল মিন্নি ওয়া মিন আহলি বাইতি বলতে হবে, সেই সাথে বিসমিল্লাহে আল্লাহু বলে জবাই করতে হবে। আল্লাহু তাকাব্বাল মিন্নি ওয়া মিন আহলি বাইতি যদি আরবিতে আপনি নাও বলতে পারেন, আপনি বাংলায় বলুন, হে আল্লাহ আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে কবুল করুন, বিসমিল্লাহে আল্লাহু আকবার। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির পশু নিজ হাতে কুরবানি করা হলো উত্তম। নিজ হাতে কুরবানি করা কি উত্তম। এই জন্য যার যার পশু নিজ হাতে তিনি জবাই করবেন। কিন্তু কেউ যদি সাহস না পায়, ভীত হয়, সে যদি নিজে জবাই করতে না পারে, তাহলে সে অন্যের দ্বারা যেন জবাই করে নেয়। কিন্তু জবাই করার সময় সে যেন প্রত্যক্ষ করে দাঁড়িয়ে থাকে, দেখে, পাশের জন্য দাঁড়িয়ে থাকে। সেই জন্য যার যার পশু কুরবানি করতে হবে, বিসমিল্লাহ আল্লাহু আকবার অবশ্যই বলতে হবে। এরপর রাসূল কারীম ইরশাদ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাকুলু মিনহা ওয়া আতিমুল বাঈসাল ফাকির, এই পশুর মাংস তোমরা নিজেরা খাবে এবং যারা ফকির মিসকিন নিঃস্ব গরিব তাদেরকেও খাওয়াবে, তাদেরকেও দেবে। অন্য আয়াতে বলেছেন, ফাকুলু মিনহা ওয়া আতিমুল কানি'a ওয়াল মুতা, এই পশুর এই কুরবানির মাংস তোমরা নিজেরাও খাবে এবং যারা চায় তাদেরকেও দেবে, যারা চায় না তাদেরকে। অর্থাৎ আত্মস্বজন প্রতিবেশীর মধ্যে অনেকে যারা কুরবানি করতে পারে না, নিজেও খেতে হবে, আত্মস্বজন প্রতিবেশী তাদেরকেও খাওয়াতে হবে। যেহেতু কুরবানি পশুর মাংস একা খাওয়ার বিধান নেই, আল্লাহর নির্দেশ সবাইকে দিয়ে কী করতে হবে? খেতে হবে। তাহলে আশা করা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কুরবানি আল্লাহর রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হবে। এবং ঈদের আনন্দ, কুরবানির আনন্দ এভাবে নিজে উপভোগ করতে হবে। আত্মস্বজন প্রতিবেশী গরিব মিসকিন তাদেরকেও এভাবে কুরবানির মাংস বন্টন করে তাদেরকেও এর আনন্দে তাদেরকে ভাগিদার করতে হবে, তাদের মাঝে শেয়ার করতে হবে। তো সম্মানিত উপস্থিতি, যেহেতু কুরবানির মাংস শুধু নিজেরাই খাওয়া চলে, সবাইকে দিয়ে খেতে হয়, সেই সাথে আল্লাহ বলছেন তোমরা কুরবানির পশুর যে চামড়া, এই চামড়া তোমরা বিক্রয় করে এগুলো দান করে দেবে। নিজে কিন্তু চামড়া ব্যবহার, নিজে চামড়া ভোগ করতে পারবে, অবশ্যই চামড়া কী করতে দান করতে হবে। যেহেতু চামড়া দান করতে হয়, এই জন্য আপনারা জানেন যে সুইডুল্লাহ হাফেজা মাদ্রাসা, সুইডুল্লাহ হাফেজা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। গত বছর কয়েক বছর যাবৎ আপনারা এই মাদ্রাসায় চামড়া দান করতেছেন। বিশেষ গত বছরে আমরা মাশাআল্লাহ আপনাদের কাছ থেকে আমরা যথেষ্ট সাড়া পেয়েছি। এবারও আশা করি আপনাদের প্রত্যেকের কুরবানির পশুর চামড়া এই সুইডুল্লাহ হাফেজা মাদ্রাসায় দান করুন, অবশ্যই দান করবেন ইনশাআল্লাহ। এবং আপনাদের কাছে আরেকটি আমি দাবি করছি, তা হলো যে আপনারা যেহেতু কুরবানির মাংস শুধু নিজেরা খাবেন তা নয়, যেহেতু প্রতিবেশী আত্মস্বজন সবাইকে দিয়ে খেতে হবে, আরেকটা আপনাদের কাছে অনুরোধ, তা হলো সুইডুল্লাহ হাফেজা মাদ্রাসায় অন্তত যারা কুরবানি করবেন 2 কেজি করে মাংস সুইডুল্লাহ হাফেজা মাদ্রাসার জন্য আপনারা রাখবেন, বরাদ্দ করবেন। আর কেউ 2 কেজি বেশি দিতে পারেন দিবেন, আলহামদুলিল্লাহ। আর তাও যদি সম্ভব না হয়, কমপক্ষে 1 কেজি হলো সুইডুল্লাহ হাফেজা মাদ্রাসায় আপনারা কুরবানির মাংস পাঠাবেন। আমি মসজিদে থাকবো, সরাসরি আমার কাছে পৌঁছে দেবেন আশা করি। তা আপনাদের কাছে আমার এই দাবি, এই অনুরোধ থাকলো যে চামড়া তো অবশ্যই দেবেন, সেই সাথে কুরবানির গোশত মাংস আপনারা সুইডুল্লাহ হাফেজা মাদ্রাসায় দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সকলের কুরবানিকে আল্লাহ কবুল করুন। আল্লাহ রাব্বুল আলামিন যেন সকলের
দানকে আল্লাহ পাক কবুল করে। বিশেষ করে রাসূল করিম ইরশাদ করেছেন, এই যে 10 দিন, এই 10 দিনের মধ্যে যে কোনো আমল করা হবে, যে কোনো আমল, এই আমল হলো আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ আমল, সর্বোত্তম আমল। তো এই মাসে যদি আপনি বেশি বেশি রোজা রাখেন তাহলে যেমন আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের আমল, সেই সাথে এই মাসে এই 10 দিনের মধ্যে আপনি বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন, এই কোরআন তেলাওয়াত আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের আমল। ঠিক তেমনি হবে এই 10 দিনের মধ্যে আপনি বেশি বেশি দান খয়রাত করবেন, এই দানও আল্লাহর কাছে শ্রেষ্ঠ আমল, সর্বোত্তম আমল, সবচেয়ে পছন্দের আমল বিবেচিত হবে। এই জন্য এই সুরিটার হাফেজা মাদ্রাসায় অনেকে আছেন প্রতি মাসে দান করে থাকেন। আশা করি আপনার প্রতি মাসে এই সুরিটার হাফেজা মাদ্রাসায় নিয়মিত দান অব্যাহত রাখবেন। যারা নিয়মিত প্রতি মাসে দান করেন এই দানটা আপনার বন্ধ করবেন না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিকট ওই আমল সবচেয়ে পছন্দের, যে আমল সবসময় করা হয়, নিয়মিত করা হয়। তা আল্লাহ বলেন যে কেউ নিয়মিত দান করতে হতো বা দান বন্ধ করে দিয়েছে, এই বন্ধ করে দেওয়া কি নয়, উচিত নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তুমি দান করো, আমি আল্লাহ সুবহানাহু তোমাকে দান করো। এই জন্য যারা নিয়মিত মাসে মাসে দান করে থাকেন অবশ্যই দান করবেন, আল্লাহ সুবহানাহু তাদের অবশ্যই রিজিকের রুজিতে আল্লাহ পাক বরকত দান করবেন। এই জন্য নিয়মিত যে মাসে মাসে দান করে থাকে এই দানটা আপনারা অব্যাহত রাখবেন। আর সেই সাথে আজকে জুম্মার দিন যেহেতু শ্রেষ্ঠ দিন, আর এই জুম্মার দিনটা পড়েছে জিলহজ মাসের 10 দিনের মধ্যে, এই দিন কিন্তু আপনারা পাবেন না। এই জন্য আজকে জুম্মার দিন আপনারা আজকেও যে দান করে যে সওয়াব পাবেন, এই 10 দিন পর কিন্তু সেই সওয়াব পাবেন না। এই জন্য আমরা তো মনে যাবো সবাই কবরে চলে যাবো, টাকা পয়সা কিন্তু সাথে করে নিয়ে যাবো না, কিন্তু যে দানটা করে যাব এটি কিন্তু আমাদের পরকালের জন্য কি থাকবে, জমা থাকবে। দান এমন একটি আমল, আল্লাহ বলছেন এই দানের এত পাওয়ারফুল যে এই দান আপনাকে কবর আযাব থেকে আপনাকে রক্ষা করতে পারে, এবং এই দান আপনাকে জাহান্নাম থেকে মুক্ত করতে পারে, আপনাকে জান্নাতবাসী করতে পারে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আয়েশা, তুমি যদি একটি খেজুর দান করে হলো পারো জাহান্নাম মুক্ত হতে, তুমি জাহান্নাম থেকে মুক্ত হও। একটি খেজুর দান করে হলো তাকে জাহান্নাম থেকে মুক্ত হওয়ার জন্য উৎসাহ দান করেছে। এই জন্য দান, আল্লাহ বলছেন যে ব্যক্তি দান করবে ফেরেশতারা তার জন্য দোয়া করে, হে আল্লাহ যে দান করে তার সম্পদ বাড়িয়ে দেন, বৃদ্ধি করে দেন। তো ফেরেশতারা হলো মাসুম বেগুনা, নিষ্পাপ, তারা এক চোখের পলকের জন্য গুনাহ করে না, তাদের দোয়া আল্লাহ পাক অবশ্যই কবুল করে থাকেন। এই জন্য যারা নিয়মিত দান করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই তাদের সম্পদ বৃদ্ধি করে দেবে, এটা আল্লাহর ওয়াদা। 700 গুণ, এমনকি তার চাইতে আরও বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃদ্ধি করে দেবে। এই জন্য নামাজের পরে যে আপনাদের সামনে যে দান বাক্স যাবে, যার পকেটে যা আছে হাত দেবেন এবং তৌফিক অনুযায়ী দান বাক্সে আপনারা আপনাদের টাকা ছেড়ে দেবেন, ফেলবেন। কেননা এটি দিয়ে কিন্তু হাফেজি মাদ্রাসার জন্য খরচ করা হয়। এই জন্য হাফেজি মাদ্রাসা মানে যেখানে কোরআন দিন রাত কোরআন তেলাওয়াত করা হয়, আর কোরআনের খেদমত এটি শ্রেষ্ঠতম খেদমত। এই জন্য আশা করি আপনারা হাফেজি মাদ্রাসাকে ভালোবাসেন, এই হাফেজি মাদ্রাসার খেদমত আপনারা করবেন, এর প্রতি সুনজর রাখবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আপনাদের প্রতিও সুনজর রাখবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কবুল করুন। বিশেষ করে আমাদের মধ্যে অনেকে অসুস্থ আছে, এখানে একটি দোয়ার আবেদন আসছে। 15 নম্বর লুৎফুর বাসিন্দা মোহাম্মদ আক্তার হোসেনের মা গুরুতর অসুস্থ, হাসপাতালে ভর্তি। তিনি দোয়া আছেন, তার মার দোয়া করছে, আল্লাহ তার দোয়া করছে, আল্লাহ তাকে আপনি সুস্থতা দান করুন, তাকে শেফায়ে কামালা দান করুন, তাকে আরোগ্য দান করুন, তাকে আপনি সুস্থ করে দেন, বাকি জীবন সুস্থ জীবনযাপন করার তৌফিক দান করুন, তাকে দিনের পথে নিকপথে থাকার তৌফিক দান করুন। বিশেষ করে আমাদের মধ্যে যারা আরও অসুস্থ আছে, আরও যে সমস্ত ভাই বোন হাসপাতালে ভর্তি, বাসায় শয্যাশীল রয়েছেন, আল্লাহ তাদের সকলকে সুস্থ দান করুন, তাদেরকে সকলকে আরোগ্য দান করুন, তাদের সকলের গুনাহ খাতা মাফ করুন, এবং আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত আছে, হে আল্লাহ তাদের সকলের ঋণ পরিশোধ করার তৌফিক দান করুন। আমাদের মধ্যে যারা অভাবী আছে, আল্লাহ তাদের অভাবকে আপনি দূর করে দেন। আল্লাহ আমাদের সকলের রিজিকে বরকত দান করুন, ব্যবসা বাণিজ্যে বরকত দান করুন, আমাদের সকলকে সুখী সুন্দর জীবন দান করুন, আমাদের সকলকে স্বচ্ছতা দান করুন। আল্লাহ আমাদের সকলকে দিনের পথে নিকপথে থাকার তৌফিক দান করুন। বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকে আমাদের জীবনযাপন করার তৌফিক দান করুন। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী।